সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা সালাম দিচ্ছে হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। কথা কম না কেন? সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, ওরা লম্বা লম্বা কথা বলে, নাই কোনো শরম। গরিব মানুষ দেখলে পারে তাদের হয় পার গরম রে, তার উপরে গরম। কত কন্যা কেন? সুদ খাওয়াছে এমন গুনাহ আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। সুদ খাওয়াছে এমন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। মসজিদেতে নামাজ পড়ে সুদখোর, মসজিদেতে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, ও করিছে বাপের বোঝা। সুদের টাকায় পাহাড় করে হইছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খায় গ্রামের মধ্যে যদি প্রভাবশালী না হয় লোকটা বাদান সুদ খায় না। কথা বুঝতেছেন না? সুদ খায়, গরিবের কাছে সুদের টাকা দেয়, যদি না দেয় লোকটাকে ধরে বাদান মারে। কথা কন? যদি পায় বাদান শক্ত, বাদান যদি পায় নরম, দেখায় তার উপরে বাদান গরম। ওই পক্ষ যদি হয় বাদান শক্ত, কাছে যায় হয়ে যায় তার বক্ত। লোকটা যখন শক্ত করে মারে থাপা, সঙ্গে সঙ্গে হাত ধরে কয় ও বাবা, ও বাবা, ও বাবা। কথা কন না কে? মেম্বার ভাই কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে খাপের খাবে মিলেলে। এই তো বুঝছে, ওয়াজ একেবারে ভাঙিয়ে চুরিয়ে সুরমার করে বুঝো দেবো ইনশাল্লাহ। মারহাবা একটু করে বোঝেন না? না না আরো কি নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার, হয়তো আমার জীবনের আজকে শেষ ওয়াজ, শেষ মাহফিল। কাউসারের মরে মতো আমি আজকে মরেও যাইতে পারি। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে না, ওই নমরুদ বাদান লাঠি হাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য তারা যখন পড়ে না, আবার সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান বৈঠক করতেছে কিভাবে তাকে পোড়ান যায়। পড়ে না, কি করা যায়। এবার নমরুদ এসে, আপনার ওই শয়তান নমরুদের কাছে এসে বলতেছে খোদা সাহেব এইভাবে পড়াইতে পারবে না, মহিলাদেরকে উলঙ্গ করিয়ে এই ভিতরে যদি ঢুকাইতে পারো আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে সহজ হয়ে যাবে। এবার নমরুদ এলাকার মধ্যে
বাদান ঘোষণা করে দিলেন মেয়েরা উলঙ্গ হয়ে যাবে, তাদের টিকিট নেওয়া হবে না, টিকিটের মূল্য নেওয়া হবে না। আর যারা উলঙ্গ না হবে তাদের কাছে মূল্য নেওয়া হবে। আর যারা উলঙ্গ হয়ে যাবে টিকিট তো নিবই না, টিকিটের মূল্য তো নিবই না, কিছু তাদের টাকা পুরস্কার দেওয়া হবে। টাকার লোভে অনেক মহিলা, টাকার লোভে অনেক মানুষ, অনেকে মহিলারা বাদান উলঙ্গ হ্যাঁ বাদান ডুবতেছে, গেরদারওয়ানরা বাদান উলঙ্গ হ্যাঁ ডুবতেছে। গেরদারওয়ানরা খালি ল্যাংটা মানুষের দিকে চায় আছে। দেখবেন আমাদের দেশের অর্ধ উলঙ্গ হইয়া কিছু মেয়েরা টাইট প্যান্ট টাইট বোরখা পরিয়া যদি রাস্তা দিয়ে যায়, আপনার যুবকেরা শুধু চায় থাকে না, বুড়া মানুষ চায় থাকে এইরকম করিয়া। কথা কম। এদিকে উলঙ্গ, কেউ খাটো, কেউ উঁচা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, এক এক মেয়ে এক এক রকম ভাবে বাদান ডুবতেছে। ওরির মধ্যে একটা মেয়ে বাদান নাম হলো সারা খাতুন। ওই মেয়েটা বাদান পোশাক পরে বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে গেছে। সব মহিলা উলঙ্গ, একটা মেয়ে বাদান বোরখা পরে কাপড় পরে যখন ডুবছে যা দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বাদান মুস্কি মুস্কি হাসতেছে। আর নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে বাদান জ্বলতেছে। মেয়েটার চোখে লাগছে এই মেয়েটা যখন পর্দাশীল হয়ে গেছে, আল্লাহ ডাকতে বলে, রে যুবতী, এলাকার সব মানুষ আমার বন্ধু ইব্রাহিমকে পুরানে দেখানোর জন্য উলঙ্গ হয়ে আসছে, আর তুমি পর্দা করে বোরখা পরে কাপড় পরে আসছো। আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের প্রথম স্ত্রী বলে তোমাকে ঘোষণা করলাম। সিল্লাইয়া কর্মার হাওয়া তাকবীর। হুকুম কার? আল্লাহ। ওই মেয়েটার নাম হলো হযরতে সারা। সুবহানাল্লাহ। একটু জোরে বল। সারা খাতুনে দেখতে গেছিল কিন্তু বোরখা পরে কাপড় পরে। সুবহানাল্লাহ। 40 দিন পর ওই সারা খাতুন ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজর দেখে আসিয়া বাড়িতে ঘুমাতে বিছানায় ঘুমোতে যায়। ইব্রাহিম নবীর ছবি বাদান চোখে ভাসে ওঠে। কথা বুঝতেছেন না? খাবার খাইতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। গোসল করতে যখন যায় ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। দাসী ধরে 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 বলে, দাসী রে আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুলে ঘুমের ঘরে ইব্রাহিম নবীর ছবি দেখা জায়গায় ওঠে রে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, ঘুম হয় না। আপনার সারার বাবার কাছে খবর চলে গেল। সারার বাবা হলো বাদশাহ। কিরে মা, তুমি কেন ঘুমাও না? বলে, আব্বা আমার ঘুম ধরে না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। ওই তাহার গলায় দিব মালা, পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া ইব্রাহিম নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। জোরকন মারহাবা। আমার মায়ের মা এবার বলে, মা কারে তুমি ভালোবেসেছো? বলে, আমি একটা যুবককে ভালোবাসি। তার বাড়ি কোথায়? কই আমি জানি না, তার নাম কি? নাম জানি আমি ইব্রাহিম। কোনদিন দেখছি? বলে, একদিন দেখছি আর জীবনে দেখি নাই। ও বাবা, আমি যদি বিয়ে করি জীবনে ওই যুবককে বিয়ে করব, নসেব কোনো মানুষকে বিয়ে করব না। এবার বাদশা তখন বললেন, ওর বাড়ি কোথায় জানেও না। তখন তিনি বললেন, মারে আমি সারা দিব, কোন যুবকটাকে তুমি বিয়ে করবে আমি জানি না। ডান্ডারা পিঠে দিলেন, পোস্টারিং করে দিলেন, মাইকিং করে দিলেন, আমার মিয়া সারা বিয়া করবে। যুবকেরা তোমরা মাঠের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাতার হয়ে দাঁড়াও। আমার মিয়া যাকে পছন্দ করবে তার গলায় মালা পরাবে, সেই লোকটা আমার মিয়ার স্বামী হবে। সিল্লাইয়া কন্মার হাবা। এলাকার হাজার হাজার যুবক বাদান সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। কেউ বাদান শার্ট গায়ে দিয়া, কেউ ডাউন দিছে, কেউ ডাউন দেয় নাই, কেউ জিন্সের প্যান্ট পরছে, কেউ জিন্সের প্যান্ট পরে নাই। এক এক যুবক এক এক রকমের সাজগোজ করছে। যুবকদের চুল কাটার বাহার, বুঝতেছেন না? কেউ
চুল কাটছে চামচের মতো, বুঝে না বোঝে না। কিছু চুল কাটে যুবকেরা, এনে কিছু নেই সামনে আছে, এগুলো কি কি কয় চামচে, কি কাটা? সি সি সি, তোদের রুচিবোধ একেবারেই চলে গেছে নাকি? না খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এবার শত শত যুবকেরা বাদান দারাস বাদান দে 7 দিন কের মেলা, আপনার সারা খাতন মালা নিয়ে চলে যায়, ঘুরিয়া দেখে আর স্বপ্নের মধ্যে যে মানুষটাকে দেখছে আর ওই মানুষটাকে বাদান পায় না। বাদান 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হইয়া লাঠি হাতে নিয়ে মেলার কাছে যায়, দেখে হাজার হাজার যুবক কাতার হয়ে দাঁড়া আছে। দেখে বলে, রে যুবক এটা কিসের কাতার? সব যুবক বলতেছে বিয়ার কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে এসে আকাশের দিকে তাকা বলে, আল্লাহ এইটা যদি বিয়ার কাতার হয়, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি দাঁড়াবো। আল্লাহ কয়, বন্ধু আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, অনেক যুবকেরা পাং পুং করে গেছে, কথা বুঝতেছেন না। আর একজন ফকির বেশে, গায়ে হলো বাদানে একটা জুব্বা, তারপরে মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, লাঠি আছে, হাতে আছে বাদান লাঠি। যখন যুবকের পাশে দাঁড়াইছে আর একজন হট হট হট, কথা বোঝে না, কথা বোঝে না। দেখেন না, যদি বাসে ওঠা যায়, একটা যুবক জিন্সের প্যান্ট পরে বসে আছে, যদি ছোঁয়া লাগে খালি এইরকম পরিষ্কার করে, কথা কম। ওর বাপ কামলা বিক্রি করে খায়, ও এখানে দেখেন কি ভদ্রলোক গিরি দেখাচ্ছে। আমরা বুঝি না বলি কি জন্য বলতেছিলাম, মার হবাই তো জোর কম। আমার ভাইয়ের আমার ভাই চলবে তো আর কি 1-8 ঘন্টা চলবে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দাঁড়াই। আল্লাহ কয় দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গা দাঁড়াবে চায় সব যুবকেরা বাজান সরা দেয়, কারণ তোর জন্য আমাকে লাইক করবে না, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার এই যে আজকে রাস্তা দিয়ে আসতে যুবকেরা গল্প করতেছে, জীবনে 100 জন মহিলা মেয়েরা আমাকে ভালোবাসার অফার দিছি, কথা বুঝতেছেন না? আর বিশ্বাস করেন আমার বয়সে এত হয়েছে, এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার এই 10 বছর থেকে শুরু করিয়া 20 বছরের মধ্যে একটা মেয়েও কোনোদিন আমাকে লাইক করেনি। আমি বললাম যে তোকারা লাইক করছে, আমার কেউ পছন্দই করেনি। কে জীবনে ভালোবাসা কয়, আমার জীবনে ভালোবাসা আসেই নি। কে মানে আমার যে এই সিয়েরা কে কোন মহিলা এসে আমাকে আই লাভ ইউ কবি, আর ওখান সিয়েরা ভালো, ওরা গল্প করতেছে যে আদে সরাবের পারি না, ওই ভালোবাসা আমাদের জীবনে আসে নাকি? আর এখন হলো পচা যুগ। ইব্রাহিম নবী দাঁড়াইছে, মৌলানা সাহেব খারাপ লাগতেছে না? খারাপ লাগলে তুমি শুয়ে থাকো গাজা, আমি গেলে উঠছি বর্ষার মনে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মারহাবাটি জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াবে আর চায়, দাঁড়াতে দেয় না। ইব্রাহিম নবী ফাঁকে দাঁড়া আছে। দেখবেন যদি কোনো জায়গা জিয়ারত হয়, হাজি গাজী প্রধান মাওলানা এক জায়গা বসে, আর গরিব মানুষ কয় ওই যে গরিব মানে ভিক্ষা করে খায়, খেরের বেলা কাছে যায়, কথা কর। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তাই উত্তর দাঁড়া তোর লেগে আমি আনলাই করা যাবো না। এবার 7 দিনের দিন, শেষের দিন, গড়ের দরজা থেকে বের হয়ে মাঠের দিকে চতুর্দিকে তাকাইছে, তাকাতাকে পিছনে সেই মানুষটা দাঁড়াইছে, নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। এবার সারা পিছনে তাকায় না, হাতটা টান করে দে, দাসি রে মালা দে, যাকে আমি আগুনের মধ্যে দেখছি সেই বন্ধুকে পাইছি। খাবার খাইতে গেলে যার ছবি বেশি ওঠে তারে পাইছি, গোসল করতে গেলে যার ছবি বেশি ওঠে তারে পাইছি, আর চোখের বাতা বন্ধ করলে
তার ছবি বাইছে হতে তাকে পাইছি, মালা দে, মালা নিয়ে যাচ্ছে। সব মানুষেরা চিন্তা করতেছে আমার গলায় মালা দিবে, কারুর গলায় মালা দেয় না। ইব্রাহিম নবীর গলায় মালা দিয়ে, পায়ে চুমো দিয়ে, দাড়ি ধরে চুমো দিয়ে বলে আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমায় ঘুম ভাঙাইয়া ইব্রাহিম নবী। একটা গান বলে গান পার, একটা গজল গাবের বলতেছে আমার ঘুম ভাঙাইয়া দিল রে বি, আমায় দিওয়ানা বানাইছে রে, তাহার গলায় দিচ্ছি মালা, পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। জোরকন মারহাবা। সব মানুষ বলে পাগল তো পাগলের গলায় মালা দেয়, এক পাগলি এক পাগলের গলায় মালা দিছে, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসে গেছি। কথা বুঝতেছেন না? যদি ওই হাজরাকে সারাকে তখন পাগল বলতেছে, যদি পাগল হয় 6 দিন 7 দিন ধরে কেন দাঁড়া আছিস? ওর গলায় মালা দেয় নাই দেখে বলতেছে পাগলি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, বাইসে গেছি। আর মানে ওদের পছন্দ করে নাই, এই জন্য পাগল হয়েছে। কথা বোঝে না রে? আমাদের এলাকার একটা আমাকে হুজুর একটা মেয়ে দেন, ভালো মেয়ে দিয়ে, তা আমি ভালো মেয়ে বাইসা পাইলে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দাশীল, কম এই মেয়ে থাকতে দেখ ফের দা কা হুজুর এইটি আপনার চয়েস। কম কি চয়েস? এত কালা মেয়ে ঠিক করছেন। কম আমি তো ওইটা দেখিনি, আমি দেখছি মেয়েটা আসলে ভালো কিনে। কয় এই মেয়ে আমি বিয়ে করবো না। আপনি তো চয়েসই তো নাকি? আল্লাহ রে, ভালো জিনিসের চয়েস, কয়বার চয়েস নাই। মেয়ের বাপ আমার কইছে যে 5 লাখ টাকা দেবো, আমাকে থুয়ে চলে আইসে বিয়ে করে নিয়েছে 1 মাস পর। 2 মাস পর আমি বাড়িতে গেছি, মেয়েটাকে দেখে রে এনা সেই মেয়ে। কম আসামি আসলো কোত্থেকে? হুজুর পরে নিয়ে এসি। কম তখন তুমি নিন্দা করলে আর আমাকে মানুষের মতো অপমান করলে, আপনার চয়েসই নেই, কালো মানুষ। আর আমাকে হুজুর কালো লিখি হবে, মেয়ের দিল আছে, টাকা দিছে। কথা বলছে না রে? আরে টাকা দিলে কালো মেয়ে সুন্দর হয়। কথা বল। এবার ওর গলায় মালা দেয় নাই, ওদের গলা মালা দেয় নাই, এই জন্য ইব্রাহিম নবী পাগল হয়েছে আর সারা খাতুন পাগলি হয়েছে। কথা বুঝতেছেন না? এবার সারার বাবার কাছে যা বলে তোমার মেয়ে একটা পাগলের গলায় মালা পরাইছে। এবার যা বলে মা তুই এমন সর্বনাশ করলি মা, দেশের মধ্যে কত বাচ্চা ছেলেরা আছে, কত ধনী ধনী মানুষের ছেলেরা আছে, তাদের গলায় মালা দাও নাই, একটা ফকিরের গলায় মালা দিস মা, নিজের পায় তুই নিজে কুড়াল মারলে। বলে বাবা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা চিনি তুমি তা চিনো না, চিল্লাইয়া কর মারহাবা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে বলে থাকবো না, থাকবো না সারাই, আমি থাকবো না, আমি নবী এই দেশেতে থাকবো না, আমি নবী এই দেশেতে। সারা কয় ছাড়বো না, ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না, আমি সারা তোমার পিছু। সারা বলে আপনি যদি যান আমাকে নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে যখন নিয়ে যাচ্ছে একটা হাওড়ার ভিতরে, পালকির ভিতরে, কিন্তু একটা জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হয়। এবার জালিম বাদশা সুন্দর মহিলা যদি দেখে তাকে বাদান তারি নষ্ট করে। এদিকে নবীর স্ত্রী, নবী তার স্ত্রীকে পালকিতে হাওড়াত করে বাদা নিয়ে যাচ্ছে। জালিম বাদশার যখন সামনে পড়ে গেছে, ধরিয়া নিয়ে গেছে, এবারে বলতেছে এই মেয়েটা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন বন্ধু তুমি একটু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল এটা আমার বোন হয়। সুবহানাল্লাহ। বউ যদি হয়, যদি বইয়ের কথা কবে তার ইজ্জত নষ্ট করবে, যদি বোনের কথা বলবে তার ইজ্জত নষ্ট করবে না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমার বোন হয়। তখন ছাড়া দিবে, দেয় নাই। চা দেখে বিশ্ব সুন্দরী সারা। সুবহানাল্লাহ।
4জন মহিলা বিশ্ব সুন্দরী, তার মধ্যে হযরত সারা একজন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়। এবার সারার যখন চেহারা দেখছে বাদশা মন ধরে গেছে। ইব্রাহিম নবীকে বন্দী করলেন, মেয়েটাকে আর এক ঘরে আটকাইছেন। মেয়েটার ইজ্জত বদন নষ্ট করবে, কথা বুঝতেছেন না? ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আটকাইছে, সারাকে আর এক কমে গেছে, রেখে দিছে। এবার জালিম বাদশা সারার দিকে বাদান খারাপ মন্তব্য করিয়া হাতটা যখন সারার দিকে এরকম করে আগা দিছে, হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আয়, আল্লাহ কয় আয়, আর হাত শক্ত। সারার কাছে যায় বলে, মারে আমি খারাপ মন্তব্য করছি মা, তোমার দিকে হাত বুলাইছি আর আমার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে মা, এইরকম করবো না মা, তুমি দোয়া করে দাও। এবার সারা খাতুন দোয়া করছে। চলে যাবেন ভাই? সারা খাতুন দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। এরপরে চিন্তা করতেছে, এবার আপনার লোকটা আবার খারাপ মন্তব্য করছে, করিয়া পাটা যখন সামনের দিকে আগা দিছে, সারার ইজ্জত নষ্ট করবার জন্য পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। যাও, হাতে গেছিল পাথর হয়েছে, দোয়া করছে ভালো হয়েছে, তো লজ্জা নাই, নিয়ে আবার পা আগে দিছে, পা সহ পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতে বলে, মারে আর নড়াচড়া করতে পারি না মা, খারাপ মন্তব্য করিয়া পা যখন তোমার সামনের দিকে ফেলছি গো মা, আমার এই পাথর হয়ে গেছে মা, আর কোনোদিন ভুল করবো না, তুমি আমাকে মাফ করে দাও। সারা খাতুন দোয়া করছে, সারা খাতুন দোয়া করছে। বসো বাবা, বসো। সারা খাতুন দোয়া করছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। উনি সুন্দরী মহিলার লোভ সামাইতে পারে নাই, তখন মনে মনে চিন্তা করতেছে, গাড়ো যেমন মুরগি ধরে, সিগাল যেমন মুরগি ধরে, লোভ কি দিয়ে ধরবো, জীবন সার্থক হয়ে যাবে, কথা বুঝতেছেন না? এই বলে গাঁটটা যখন টান করছে, ওয়াল বডি বাজার পাথরের মতো শক্ত হয়ে গেছে। ছাগলকে কুকুরকে খাওয়াও যদি গিপলওয়া ছানা, তবু তার খাজলতের দোষে ঘুপালে ছাড়বে না, অধর্মের ধর্মপত। কথা কয় না? কত লোক মূর্তি পুজো করে না? আছে মূর্তি পুজো। আর কিছু আমাদের দেশে বন্দামি পীর সাহেব আছে, মাজার পুজো করে। মূর্তি পুজোর মাজার পুজোর মধ্যে বেশি কম বেশি নেই, কথা কয়? এত মানুষ বলতেছে মাজার পুজোরই করে না, মানুষকে মুসলমানকে বিভ্রান্তির মধ্যে ভালায় না, ওরা মাজার পুজোরই করতেছে, যা বাবার কাছে চাইতেছে। এইরকম লোক আছে না নাই? আর এত আলেম ওলামা তাকে বুঝ দিতেছে, তোমরা আলেম হওয়ার পরেও কেন তোমরা এরকম করতেছো? দেখেন এখন দ্বন্দ্ব লেগে গেছে, আমার নবী আগে নবী ছিল কি ছিল না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। নবী আদম নবী, যখন আগুন পানি বাতাস মাটি 4টে জিনিস দিয়ে মানুষ তৈরি করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। যখন আদম নবী মাটির টুক মাটির ভিতরে, পানির টুক পানির ভিতরে, দেহের মধ্যে রুহু ঢুকান হয় নাই, তখনও আমার নবী নবী। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কিন্তু আমার নবীর উপরে ওহী নাযিল হয়েছে 40 বছর পর। সুবহানাল্লাহ কর। তখন একে বলা হয় 40 বছর পরে নবী নবীত্ব প্রাপ্ত হয়েছে। এই একটা কথা নিয়ে দ্বন্দ্ব। ওই যে বলছে যে রসুল 40 বছর আগে নবী ছিলেন না, নবীত্ব প্রাপ্ত হয়েছে 40 বছর পর। কথা একটাও ঠিক। আর নবী আদম নবী জন্মের আগে নবী ছিলেন, এটাও ঠিক। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কিন্তু বোঝার মধ্যে একটু ভুল আছে, বোঝায় ভুল নাই, বোঝেও ঠিক, কিন্তু ভিতরে একটা হিংসা যে ও এগিয়ে যায়, আমি কেন এগিয়ে পারি না। ওর কাছে হাজার হাজার প্রশ্ন করে, ও প্রশ্নের উত্তর দেয় আর আমি দিতে পারি না, তুই জীবনেও পারবি না। এত বুঝনের পরেও এই জন্য আমি বলি, অধর্মের ধর্মপত যাবে না কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং। অধর্মের ধর্মপত কুকুরকে খাওয়াও যদি কি পোলবা ছানা, তবু তার খাজলতের দোষে পাইলে ছাড়বে না। অধর্মের ধর্মপত ছাগলকে খাওয়াও যদি, ছাগলকে বলো যদি, বলো কানে কানে, যায় না ছাগল আলমগীরের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেই কানে। অধর্মের ধর্মপত। আমার ভাইরা, এবার
ওই জালিম বাদশা বলে সারা রে মা, ঠেলায় পড়ছে আর মা কইতেছে সুবহানাল্লাহ, এটা জোরে এ মা আমার হাত তো ভালো হয় না, আমি তো আমার সর্বশরীর পাথর হয়ে গেছে, মারে তুমি দোয়া করো। বলে আমি 3 বার দোয়া করছি আর আমার দোয়া কবুল হবে না, মারে আমি কি ভালো হব না? বলে হইতে পারো, আমার স্বামী ইব্রাহিমকে ডাকি আনো, ইব্রাহিম যদি মাফ করে দেয়, যদি দোয়া করে তুমি ভালো হয়ে যাবে। সব লোকজনকে বলে তাড়াতাড়ি যে আমার আব্বাক নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বললে বাবা আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করছে আর লোকটা ভালো হয়ে গেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা আমি এখন আছি। বলে বাবা তুমি আমারে ভালো করছো, তবে আমি তোমাকে একটা হাদিয়া দেব। বলে কি হাদিয়া? আমার একটা মেয়ে আছে, নাম হলো হাজরা, যদি তুমি হও রাজি আমার মিয়া হাজরাকে তোমাকে হাদিয়া হিসেবে দেব। এবার আমার মিয়া হাজরাকে বিয়ে করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বড় বিবির মুখের দিকে তাকায়, বড় বিবির মুখের দিকে তাকায়। হাজরা বললেন, হযরত সারা বলে আজকে থেকে হাজরা আমার বোন হয়। হযরত সারা বড় বিবি আর হাজরা আলাইহিস সালাম হলো ছোট বিবি। সিল্লা বলুন মারহাবা, নারে তাকবীর। এদিকে শয়তান যায় পুষ দিতেছে, বউ কয়টা? কথা কয় না, কয়টা? শয়তান যা পুষ দিতেছে বড় বিবি, এ সারা তুই বুড়ি হয়ে গেছিস, তোকে তুই হাজরাক ভালোবাসে। আমার ভাইরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বিবি, একটা নাম হলো হযরত সারা আর ছোট বিবির নাম হলো হযরত হাজরা। সুবহানাল্লাহ বললেন না? এই শয়তান এসে বলে সারা রে তোমার স্বামী তোমাকে তোমার চাইতে তোমার সতীনকে বেশি ভালোবাসে। কথা বুঝতেছেন না? হযরত রান্না বাড়া করে আর সারা খাতুন বাজান খাবার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? অনেক স্বামী আছে, অনেক বিবি আছে, স্বামী খাবার খায়, বিবি পাখা দিয়ে বাতাস দেয়। সুবহানাল্লাহ বললেন না? আগের জামানায় দেখছি, আমাদের সময় দেখছি, আমরা গোসলখানায় গেছি, বিবি লুঙ্গি আর গামছা নিয়ে পিস গেছে, টিউবওয়েলে পানি টিপে দিছে, গোসলের সময় সহযোগিতা করতে, সাহায্য করতে। আর এখনকার বউরা আছে, বাজার মনে হয় ওকে গোসল করা দেই। কথা কন? এই জন্য হ্যাঁ কিছু বলতেছি, আমি কি সাপটা বলতেছি নাকি? এই জন্যই আগের জামানায় তালাক কম হয়তো, স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইতো, আর এখন একই প্লেটে খাবার খায় না। স্বামীকে আপনার খাবার দিয়ে আপনি পাশে বসে থাকেন, কি চাই কি লাগবে আপনি সহযোগিতা করেন, একটা লেবু কাটিয়ে দেন, সালাদ কাটিয়ে দিয়ে সহযোগিতা করেন, কিন্তু তা কয় না। এখনকার বউরা বলে টেবিলে খাবার আছে, খাও, আমি একটু টিভি দেখি। হ্যাঁ, স্টার জলসা, আবার সেই স্টার জলসা সেই হলো কিরণমালা আর শুনলাম 10টার সময় শুরু হয় বিলে, সকাল 10টায়। আমার ভাইয়ের আমার তাবারক আসে না খে, আমার ভাইয়ের আমার এদিক তাকান। মা বন্ধুর বলে মারে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। হযরতে হাজরা রান্না করে দিতেন আর সারা যাইয়া বাচ্চু ভাই আল্লাহ 500 টাকা দান করছে, বাচ্চুর দান তুমি কবুল করো, বাচ্চুর মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বর করেছো, তোমার তো কোনো সন্তান নাই, স্বামী তোমাকে বেশি ভালোবাসে না। এবার সারা খাতুন কি করলেন? আপনার হাজরা রান্না করছে, সারা খাতুন নবীর কাছে হাজরাকে আপনার দোষী বানানোর জন্য, খারাপ বানানোর জন্য তরকারি রান্না করে রাখছে, ওই জায়গায় লবণ 1 খাবলা দিয়ে রাখছে। কথা কি বুঝতেছেন? রান্নার সময় লবণ লাগে এতটুকু, ওই 1 পোয়া দিছে। কথা বোঝে না? এবার সারা খাতুন খাবার বাড়িয়া স্বামীর কাছে দিছে, ইব্রাহিম নবীর কাছে দিছে। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ওরে বাবা তিতিয়া। কথা বুঝতেছেন না? এত তিতিয়া রাখা যায় না। বলে আজকে তরকারি কে রান্না করছে? কয় কে? তোমার স্বাদের বিবি। কয় এত সুন্দর রান্না, দৈনিকের চাইতে আজকের স্বাদ অতুলনীয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
হাজরা কয় ও বাবা লবণ দিয়ে তিতে করে দিছি এখন বুঝছি তুমি আমার চাইতে অধিক বেশি ভালোবাসো। কথা বুঝতে চান না? দেখেন নবীদের বিবিদের ভিতরে দেওয়া শয়তানকে ঢুকো দিছে কে? নারাই তাকবীর। দানবীর আলতাফ হোসেন দান কয় মন? আলতাফ হোসেন 1000 টাকায় 1 মন দান। জোরে কান মারহাবা। নারে তাকবীর। আলতাফ হোসেন 1000 টাকা আর 1 মন দান। আল্লাহ আলতাফ হোসেনের দান তুমি কবুল করো। আলতাফ হোসেনের মনের সবর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও কান আমিন। এবার হযরতে সারা মনে মনে চিন্তা করতেছে এত লবণ দেওয়ার পরেও তোমার কাছে ভালো লাগছে, এর মানে হলো তুমি আমাকে দেখতে পারো না, এটা প্রমাণ হয়ে গেছে। এরপরে হযরতে হাজরা খাতুন আবার রান্না করে রাখছে। হযরতে সারা যায় কি করছে? 1 মুঠ হলুদ দিছে। কথা বুঝতেছেন না? হলুদ দিলে কি খাবার খাওয়া যায়? মনে মনে চিন্তা করতেছে আজকে দেখবো না কেমন করে তুমি খাবার খাও, খালি প্রশংসাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ। কে রে বিবি, কে রান্না করছে? এবার হযরতে সারা বলে তোমার সাদের বিবি, পানের বিবি, ছোট বিবি। কয় এই জন্যই তো এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর রান্না কোনোদিন আমি খাই নাই। অতুলনীয়। সুবহানাল্লাহ। কয় কওরে স্বপ্ন আইছে রুহুল আমিন 2000 টাকা কান মারহাবা। আব্দুল মোনাজাত করি আল্লাহ রুহুল আমিন ভাই বিদেশে থাকে, প্রবাসে থাকে, 2000 টাকা দান করছে। আল্লাহ রুহুল আমিনের ভাই দান তুমি কবুল করো, রুহুল আমিনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন। যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেব না। তাবারক দেওয়া ধরে বাবা, তাবারক দাও, ভিতরে নেন। যে কয়জন লোক তাবারক দেন। তো যা হোক, আল্লাহ যদি বাঁচা রাখে, যদি কোনোদিন আসি এমন একটা সময়, মানে এদিকে কাজের সময়, তাহলে গরম, তাহলে মেঘের একটা ভাব আইছে। অনেক লোক কাল বলবে ভাই গেলেন না, কয় যে যাইবার নিয়ত করছিলাম বাড়াবো, আর বাতাস উঠে আসতে যদি মেঘ আসে একটা সুতো পায়া গেছে। তো যা হোক, যদি কোনোদিন আল্লাহ আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। কিছু কি বলবেন? কিছু কি বলবেন? কিছু কি বলবেন না? হ্যাঁ, এটা খুলে দাও। মেম্বার সব কিছু বলে। মাইক্রোফোন আর নাই, কই দেন, দেন মাইক্রোফোনটা দেন। মাইক এলা কাছেই থাকে না, মাইক এলার মন হলো উরম উরম। চ্যাংরা মানুষ, ইয়াং মানুষ, মাইক্রোফোন দেও। বলে না অস্ত্র পাঠিয়ে দেয়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রাত, গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দার কোরআনের কথা, হাদিসের কথা শুনলো। আল্লাহ হাজার হাজার টাকা দান করলো। আল্লাহ আজকের এই দান আর মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মহল্লাবাসীদেরকে তুমি নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রে, মাহফিলের জন্য তোরা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ শোনার জন্য আসলো, সহযোগিতা করলো। আল্লাহ সকলের জীবনের তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা আশরাফুল ইসলাম আমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করেছে। আল্লাহ তুমি তার মনে নেকাশা পুরো করো। আল্লাহ এই দিনের খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমার ডান পাশে মেম্বার সাহেব বসে আছে, ডান পাশে আল্লাহ সভাপতি সাহেব বসে আছে। আল্লাহ
এদেরকে মসজিদ মুখে বানিও আল্লাহ, এদের দ্বারাই যেন মসজিদের সমাজের মধ্যে ভালো ভালো কাজ যেন করতে পারে এই তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই রে, বাবাটা দুনিয়ায় নাই। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গরাজাব তুমি মাফ করিয়া দে আল্লাহ। মাঝের দুনিয়ায় নাই, সেই মায়ের ব্যথা বোঝে, বাবা দুনিয়ায় নাই, সেই বাবার ব্যথা বোঝে। আল্লাহ গরমের দিনে ফ্যান ছিল না, পাখা ছিল না, গরিব মানুষ মা আমাদেরকে ডান বামে শোয়াই, শাড়ির আঁচল দিয়ে দিয়ে গায়ে বাতাস দিয়ে দিয়ে আমারে ঘুমাইতো, মা ঘুমাইতো না, বাবা ঘুমাইতো। আল্লাহ রে কারে জানি ওই মা নাই, কারে জানি ওই বাবাটা দুনিয়ায় নাই। আমার আজকের এই মোনাজাতের খাতির মা বাবার কবর ওখানে বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। মারে মাফ করে দিও, বাবারে মাফ করে দিও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবর ওখানে রিয়াজুল জান্নাত বানিয়ে। মাওলা কোন দিন মালাকাল মউত আসবে, আমরা মারা যাবো রে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে আল্লাহ। কেউ বাস কাটবার জন্য যাবে, কেউ কবর খনন করবে, কেউ গোসল করবে। এলাকার মানুষ আসিয়া যারা যার নামাজ পড়াইয়া খাটেতে শোয়াইয়া দিয়ে যাবে বহু দূরে, দূরস্থানে যেই জায়গা আদর আদর সব বিশ্ব বসে আছে। পালারে কেমনে থাকবো এই মাটির কবরে আল্লাহ। কবর তো বলো ভয়ঙ্কর, কবর কারো জন্য জাহান্নামের টুকরো হবে, কারো জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে। আল্লাহ রে কবরের মধ্যে হাজার হাজার সাপ কিছু বসে আছে, একবার কাপড় দিলে 1000 বছর যন্ত্রণা করবে। আল্লাহ তুমি ওই কবরের মধ্যে তোমার নূরের বাতি তুমি জ্বালিয়ে দিও আল্লাহ। অনেকের সন্তানেরা বিদেশে আছে, রিজিকের জন্য গেছে, আল্লাহ মারে দেখে না, বাবারে দেখে, মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ রাখিয়া বিদেশে বিভিন্ন দেশে রয়েছে যারা প্রবাসী আছে, প্রবাসী যারা গেছে সকলকে তুমি হেফাজত করে আল্লাহ, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। জীবনে বহুত মোনাজাত করছি, কোন মোনাজাত কবুল হইতে জানি না, আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আমি দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইছি, কত বান্দা মা বাবা হারাইছে আল্লাহ। আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোরাজাব মাফ করে দিও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবে ফেলিয়া এ জমিনে? মা বাপ যার নাই ববেতে তাহার মতো এতিম নাই রে জগতে, তাহার মতো এতিম নাই রে জগৎ। বাড়ি থেকে বের হইয়া গেলে মাকে দেখি না, কবরেতে শুইয়া আছে আম্মা জান, কবরেতে শুইয়া আছে আব্বা। আল্লাহ রে ওই মারে মাফ করে দিও, বাবারে মাফ করো, মা বাবার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিও।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, তোমাদের মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও। আল্লাহ গো মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।